বাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ, বাটা রসুন, কাটা রসুন, বাটা আদা, কাটা আদা নিয়েছি। আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং সেটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়ার আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ এবং হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে যখন পানিটা একটু হালকা বের হয়েছে মাংস থেকে, তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এবং এই যে বাটা যে মশলাগুলো, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এই মশলার মধ্যেই কষিয়ে নেব এবং এই মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি কষিয়ে নেব। চুলো হাই হিটে আছে। এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি এবং একটু বারবার নাড়তে হবে যেন এই মশলা লেগে না যায় নিচে, কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়। একটু লবণ কম হয়েছিল, সেই লবণ আমি দিয়ে দিয়েছি। দেখুন, আপনারা আমাকে প্রায়ই বলেন যে হ্যাঁ, তুমি এত মানে দ্রুত দেখাও, তোমার এডিটিংটা খুবই দ্রুত হয় রান্না। এর জন্য আজকে কিন্তু আমি একটু ধীরে ধীরে রান্না করছি। এখন যখন পানিটা শুকিয়ে আসছে, তেল বের হয়ে আসছে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু কুচি করিনি, একটি পেঁয়াজ 4 ভাগ করে দিয়েছি এবং এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং গরম মশলা 1.5 চা চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো বলতে আমার আলাদাভাবে গুঁড়ো করা আছে, যেমন এলাচ, দারচিনি, এর মধ্যে একটু জয়ত্রী ছিল, গুঁড়ো করে রেখেছিলাম এবং তাই দিয়ে দিয়েছি। দেখুন, আপনি মাংসটা রান্না হতে হতে কিন্তু ওই যে পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু খুলে আসছে এবং রসুনগুলো কিন্তু খুব সফট হয়ে গিয়েছে এবং তেল একদম উপরে ভেসে আসছে। তখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আমি একটু পছন্দ করি চিলি ফ্লেক্স দেওয়া। চিলি ফ্লেক্সের যে ফ্লেভারটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করে খাবারের জন্যে। এবং এর মধ্যে আমি টমেটো দিয়েছি বলে, কারণ টমেটো একটু মিষ্টি মিষ্টি থাকে, এর জন্যে কিন্তু আমি টমেটো দিয়েছি বলে আমি আলগা চিনি দেইনি। টমেটো যদি কম হয় কিংবা টক দেন তাহলে কিন্তু একটু আলগা একটু চিনি দিতে পারেন। এটা কিন্তু আমি চিনি একটু সবসময়ের জন্যই অ্যাভয়েড করি, এর জন্যে টমেটো বেশি দেওয়া আছে। পেঁয়াজেও একটু সুইট থাকে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা লোভনীয়। ভালো থাকবেন, আমাদের জন্য সবসময়ের জন্য দোয়া করবেন। দেখুন, আমি ভিতরটা কিন্তু দেখাচ্ছি এবং আপনাদের যদি রান্নাটা ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্লিজ এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।